نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া খনি সম্পর্কে করেছে দান মাটির দেহে যতন করে মাটির দেহে যতন করে কে দিয়েছে প্রাণ সে যে তোমার আমার মহান প্রভু আল্লাহ মেহেরবান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে গরিবের হজের দিন, শ্রেষ্ঠ জুমার দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমরা সবাই সেই মহান গরিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো উচ্চ সুরে আমরা আরো একবার পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলগুলো করলে আপনাকে আমাকে অনেক সওয়াব দিবেন, এবং যে আমলগুলো স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই আমলগুলো থেকে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নাহ আছে, তার মধ্যে একটি সুন্নাহ হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। এখন তো আধুনিক যুগ, ব্রাশ বের হয়েছে, যেটা দিয়ে দাঁত ব্রাশ করলে, মেসওয়াক করলে সওয়াব আছে, সেটা করি না। কিন্তু যেটা দিয়ে ব্রাশ করলে সওয়াব হয় না, ওইটা দিয়ে আমরা কি ব্রাশ করি, বরং আমাদের দাঁতের আরো অনেক ক্ষতি হয়। অথচ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মেসওয়াক করছেন ততদিন পর্যন্ত দাঁত ভালো ছিল, দাঁতগুলো ভালো ছিল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে গুণান্বিত করেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে আমরা মেসওয়াক করি না, এটা হচ্ছে আমাদের অলসতা, আমাদের দুর্বলতা। আপনি নামাজ পড়তে যান, আপনি মেসওয়াকটা সাথে করে নিয়ে যান, খেয়াল করে, অথচ আমরা মেসওয়াকটা খেয়াল করি না, মেসওয়াক দিয়ে মেসওয়াক করি না, মেসওয়াক দিয়ে মেসওয়াক কি করি না। অথচ আমরা ঠিক করি, ঘর থেকে যখন বের হই, যখন 50 গজ অতিবাহিত হয়ে যায়, তখন হঠাৎ করে মনে পড়ে, আরে আমি তো মোবাইলটা আনি নাই, মোবাইলটা সাথে করে আনি নাই। কিন্তু আপনি আবার পুনরায় পায়ে হেঁটে ঘরে যাইতেছেন, কি আনার জন্য? মোবাইল আনার জন্য। অথবা
আপনি মানি ব্যাগ ভুলের অজান্তে আপনি আনেন নাই, মানি ব্যাগে কাগজপত্র টাকা পয়সা, কিন্তু 100 গজ 200 গজ আপনি চলে গেছেন, রিটার্ন আমার মানি ব্যাগের জন্য ঘরে আসতেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেসওয়াক করা, অথচ সেই মেসওয়াক দিয়ে আজকে আমরা মেসওয়াক অনেক আলেম ওলামারা পর্যন্ত মেসওয়াক করেন। প্রিয় ভাই, মেসওয়াক দিয়ে যদি আপনি মেসওয়াক করেন, অর্থাৎ ব্রাশ করেন, মেসওয়াক দিয়ে ব্রাশ করা যায় সব সময়। সার্বক্ষণিক যখন আপনি মেসওয়াক ব্যবহার করবেন, এটাই কি ব্রাশকে মেসওয়াক হিসাবে পরিণত করতে হবে। অথচ আজকে আমরা মেসওয়াক কোথায়, আমরা কোথায়, আমাদের খবর নেই। কিন্তু যখন দাঁত ব্রাশের সময় যখন হয় সকালবেলা, তখন আমরা ব্রাশটা ঠিকই কি খোঁজ করে নিয়ে থাকি, এবং ব্রাশটা কোথায় রাখি তাও আমাদের সবার খেয়াল থাকে, কেউ আমাদেরকে স্মরণ করে দেওয়া হয় না। প্রিয় ভাই, এখানে মেসওয়াকের গুরুত্ব ফজিলত বুঝতে হবে। মেসওয়াকের অনেক ফজিলত আছে, ইনশাআল্লাহ আমরা যখন ধারাবাহিকভাবে আলোচনা করব বুঝতে পারবেন মেসওয়াকের গুরুত্বটা কি, মেসওয়াকের ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতরা যখন মেসওয়াক দিয়ে যখন মেসওয়াক করবে, অথবা নিয়মিত যখন মেসওয়াক দিয়ে যখন ব্রাশ করবে, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার উপর সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সারা বিশ্বের মধ্যে ধরেন 150 কোটি মুসলমান আছে, আর 150 কোটি মুসলমান যদি মেসওয়াক দিয়ে যদি মেসওয়াক করে, ব্রাশ করে, আল্লাহ কি বেজার হবেন? সবার প্রতি খুশি হবেন, সবার প্রতি সন্তুষ্ট হবেন, কারো প্রতি অসন্তুষ্ট হবেন না। হবে একটা মেসওয়াকের দাম কত টাকা? 20 টাকা। তাহলে অথচ 20 টাকা, কিন্তু এটার দাম, এটা গুরুত্ব, এটা ফজিলত অনেক বেশি। এই কারণে আমার প্রিয় ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা যখন মেসওয়াক দিয়ে যখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজের সময় যখন নামাজের আগ দিয়ে যখন মেসওয়াক করবে, বা কোনো ইবাদত করার আগ দিয়ে যখন মেসওয়াক করবে, তেলাওয়াত করার আগ দিয়ে যখন মেসওয়াক করবে, রাতে ঘুমানোর আগ দিয়ে যখন মেসওয়াক করবে, ভালো ভালো কাজগুলো করার আগ দিয়ে যখন মেসওয়াক করবে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলা এই যারা মেসওয়াক করবে তাদের প্রতি আল্লাহ বেশি খুশি হন, বেশি সন্তুষ্ট হন। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো যারা মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করবে, নিয়মিত মেসওয়াক করবে নামাজের সময়, আল্লাহ তাআলা এক রাকাতে আল্লাহ তাআলা 99 থেকে 400 গুণ বৃদ্ধি করে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 99 থেকে 400 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন তার আমলনামার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য হাদিসে এসেছে 70 গুণ। কয় গুণ? 70 গুণ। আবার বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো 900 থেকে 400 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন তার আমলনামার মধ্যে। সুবহানাল্লাহ। মেসওয়াক করে নামাজ পড়লে নবীজি কোনদিন মেসওয়াক না করে নামাজ আদায় করতেন না। প্রিয় ভাইরা, গ্রাম অঞ্চলে থাকেন তো এই কারণে জানেন না। শহর কেন্দ্রিক গিয়ে দেখবেন অনেক ভালো ভালো বুজুর্গ ব্যক্তিরা মেসওয়াক দিয়ে মেসওয়াক করে। যেহেতু আমরা তো বিভিন্ন
অঞ্চলে যাই, শহর কেন্দ্রিক মসজিদগুলোর মধ্যে প্রায় আমরা নামাজ পড়ে দেখি অনেক ভালো ভালো বুজুর্গ ব্যক্তিরা মেসওয়াক দিয়ে নামাজ পড়ে। কেন? তারা মেসওয়াকের গুরুত্ব বুঝে, মেসওয়াকের ফজিলত বুঝে। দেখবেন দক্ষিণপুর কোরআন মসজিদ, চক মসজিদের সাথে দেখবেন আপনি সকাল থেকে রাত 11টা পর্যন্ত আপনি একদিন পরীক্ষা করে দেখবেন, আমার মনে হয় যে দিন 1 থেকে 1.5 মেসওয়াক বিক্রি হয়। এটা তো সর্বনিম্ন কথা বলছি, সর্বনিম্ন কথা বুঝেন নাই? আমরা মাঝে মাঝে গিয়ে মেসওয়াক শেষ হয়ে গেলে থাকা অবস্থায় আরেকটা কি আমরা আনি। এই কারণে মেসওয়াক কি যত বেশি নামাজ পড়বেন তত বেশি নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ তাআলা প্রতি রাকাতে 99 থেকে 400 গুণ বৃদ্ধি করে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন, আর বলেন সুবহানাল্লাহ। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো মেসওয়াক দিয়ে যে ব্যক্তি নামাজ রাত দিয়ে মেসওয়াক করবে, সার্বক্ষণিক মেসওয়াক করবে, আল্লাহ তাআলা তার কথার মধ্যে সচ্ছলতা বৃদ্ধি পায়। দেখবেন যারা সবসময় মেসওয়াক করবে তাদের কথাগুলো আটকাবে না, ক্লিয়ার আনক্লিয়ার হবে না, ক্লিয়ার ভাবে কথাগুলো বলবে, ক্লিয়ার ভাবে কথাগুলো বলবে, ল্যাঙ্গুয়েজ স্পষ্ট হবে, মুখে বাজবে না, সচ্ছলতা হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো জীবিকা নির্বাহ সহজ হয়। যে ব্যক্তি মেসওয়াক করবে নিয়মিত, এই আমলটি আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবিকা সহজ করে দিবেন, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করে দিবেন, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি ছোট্ট একটি আমল করছেন, এই ছোট্ট একটি আমলের কারণে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো যে ব্যক্তি মেসওয়াক করবে, নিয়মিত মেসওয়াক করবে, এই আমলটি আদায় করবে, আল্লাহ রাসূল বলেন ওই মেসওয়াকওয়ালা ব্যক্তির মুখ পরিষ্কার থাকবে, মুখ পরিষ্কার থাকবে, পবিত্র থাকবে, মুখ থেকে আলাদা একটা সুগন্ধ আসবে। এদের সামনে সিরিয়াল অনুযায়ী আসতেছে। যে ব্যক্তি মেসওয়াক করবে নিয়মিত, ওই ব্যক্তির মুখ পরিষ্কার থাকবে, মুখ পরিষ্কার থাকবে। প্রিয় ভাইয়েরা, তারপর হলো যে ব্যক্তি মেসওয়াক করবে নিয়মিত, এই আমলটি আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটি আদায় করবে। নবীজি নিজে স্বয়ং এই মেসওয়াকের আমলটি করছেন। সব সময় সর্ব অবস্থায় নবীজি মেসওয়াক করতেন। নামাজের ভিতরে, নামাজের বাহিরে, যে কোনো সময় নবীজি মেসওয়াক করতেন। পকেটে মেসওয়াক থাকতো, নবীজির কানের প্রতি এই মাঝখানে মেসওয়াক থাকতেন, এই পকেটে থাকতেন, দুই পকেটে মেসওয়াক থাকতেন। প্রিয় ভাইরা, এই কারণে মেসওয়াক যত বেশি করবে তত বেশি আপনার দাঁতের মাড়ি মজবুত হবে, দাঁতের মাড়ি মজবুত হবে, শক্তিশালী হবে। ঠিক আছে? আর ব্রাশ দিয়ে যদি আপনি দাঁত মাজেন, আপনার দাঁতের মাড়িগুলো কি নষ্ট হয়ে যাবে, কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কয়েকদিন পর পর আপনাকে রোগ আক্রান্ত করবে, দাঁত ব্যথা করবে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো যে ব্যক্তি মেসওয়াক করবে, নিয়মিত এই মেসওয়াকের আমলটি আদায় করবে, ওই ব্যক্তি সকল রোগ থেকে আল্লাহ তাআলা তাকে নিরাময় করবে। সকল রোগ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিরাময় করবেন, অর্থাৎ তার সকল রোগগুলো আল্লাহ দূর করে দিবেন। রোগগুলো যদিও তাকে কাছে টেনে আনতে চায়, মেসওয়াক করার কারণে রোগগুলো দূরে সরে যাবে, দূরে সরে যাবে। এই কারণে মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। যাদের মেসওয়াক নেই, আজকের মধ্যে হায়দ্রাবাদ বাজারে যাবেন, মেসওয়াকের অভাব নাই, মেসওয়াকের কি নাই? অভাব নেই। আপনার বাড়ির পাশে যদি নিম গাছ থাকে, আপনি নিম গাছের ডাল দিয়ে
ডাল কেটে নিম গাছ দিয়ে ব্রাশ করে, মেসওয়াক করে, ব্রাশ হিসাবে মেসওয়াকটাকে পরিণত করুন। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো কোন স্ত্রীর রগ নড়াচড়া করে না। যে ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তির রগগুলো নড়াচড়া করবে না, যে অবস্থায় আছে রগগুলো ওই অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো যে ব্যক্তি মেসওয়াক করবে, নবীজির এই আমলটি আদায় করবে, ওই মেসওয়াক ওয়ালা বান্দা বান্দি কম দূর হয়ে যায়, কম দূর হয়ে যায়। দেখবেন অনেকে কত করে খতর 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 করে কিনা? যত বেশি মেসওয়াক করবে তত বেশি আপনার গলায় থেকে কি কফগুলো দূর হয়ে যাবে, কফগুলো দূর হয়ে যাবে। এটা কার কথা? নবীজির কথা। নবীজি নিজে স্বয়ং মেসওয়াক করেছেন। ঠিক আছে, আপনি ইউটিউবে সার্চ দিবেন আজকে মেসওয়াকের গুরুত্ব ফজিলত, দেখবেন শত শত আলেমের লেকচার চলে আসবে, বড় বড় আলেম দেখবেন তাদের লেকচারগুলো সামনে চলে আসবে। আমি কি সত্য বলছি নাকি মিথ্যা বলছি দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন। ঠিক আছে, অথবা গুগলে সার্চ দিবেন। গুগল তো আর মিথ্যা হইতে পারে না। মিথ্যা হইতে পারে? গুগল তো ডাইরেক্ট স্বয়ং সরাসরি আপডেট। ঠিক আছে প্রিয় ভাইয়েরা, তারপরে হলো যে ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তির দাঁতগুলো শক্ত হয়, মজবুত হয়। দাঁতগুলো শক্ত হয়, মজবুত হয়। মেসওয়াক দিয়ে যখন মেসওয়াক করবে, মেসওয়াককে যখন ব্রাশ হিসাবে এই পরিণত করবে, এই কারণে মেসওয়াক দিয়ে মেসওয়াক করলে দাঁতগুলো শক্ত হয়, মজবুত হয়। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো দৃষ্টিশক্তি ঠিক ও তীক্ষ্ণ থাকে, দৃষ্টিশক্তি মজবুত থাকে। দেখবেন অনেকে 17 বছর 18 বছর হয়েছে, তার দৃষ্টিশক্তি ঠিক নাই। কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, কোন দিকে দক্ষিণ বলতে পারে না। আর যখন আপনি নিয়মিত রসুলের নবীজির এই ছোট্ট একটি আমল যখন করবে, মেসওয়াক করবে নিয়মিত, দেখবেন আপনার দৃষ্টিশক্তি ঠিকই থাকবে। ঠিক আছে, আমাদের কুলসর মাদ্রাসাতে এই একজন মুরব্বী, আমরা ওনাকে দাদা বলতাম, প্রত্যেক দিন মেসওয়াক বিক্রি করতেন। মেসওয়াক, টিস্যু, এই কত 2 বছর হয়েছে মারা গেছে। আমরা যখন কুলসর মাদ্রাসা পড়তাম তখন আমরা নিয়মিত মেসওয়াক নিতাম ওনার কাছ থেকে। সকল স্টুডেন্টরা মেসওয়াক নিতেন। ঠিক আছে, এই কারণে আমরা আরো বেশি মেসওয়াকের গুরুত্বটা বুঝতে পারছি, এবং সবসময় আমাদের উস্তাদেরা মেসওয়াকের বিষয় এই আমলটি আমাদেরকে মানে বারবার আমাদেরকে বলতেন যে আমলটি বেশি করে করো। ক্লাসে বলতেন, ক্লাসের বাইরে বলতেন। হ্যাঁ, এই কারণে যখন ছেলে সন্তানদেরকে যখন দিনী শিক্ষা শিক্ষিত অর্জন করাবেন, ভালো ভালো দিনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যখন পড়াবেন, দেখবেন ওস্তাদরা অনেক সময় বলবে যে তোমরা মেসওয়াক করো। এখন আপনার বাচ্চাকে পড়াইতেছেন দিন স্কুলে, কলেজ, ইউনিভার্সিটি 1 কেজি 2 কেজি, সে তো মেসওয়াকের গুরুত্ব বুঝবে না। বুঝবে না। প্রিয় ভাইয়েরা, যত বেশি মেসওয়াক করবেন তত বেশি আপনার দৃষ্টিশক্তি বাড়বে। তো বলতেছি, ওই যে মুরব্বী কুলসরের আমাদের দাদা বলতাম, আমার মনে হয় 130 বছর হয়ে গেছে ওরা, এত লাঠি দিয়ে আসতো, চোখে দেখতো না। অনেক সময় আমরা মনে করতাম যে চোখে দেখে না, আসলে কিন্তু ওদের চোখে দেখে। ওনার পকেটে সব সময় মেসওয়াক দেখতাম, একটা মেসওয়াক আলাদা থাকতো, ওই সবসময় মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেন। না আমাদের সময় তো সুন্দর করে ওনার যে মেসওয়াকের দোকানটা থাকতো মাদ্রাসার মাঠে, মসজিদের মাঠের সামনে বসতো, আর এই মেসওয়াকের দোকানের উপরে একটা গামছা দিয়ে রাখতেন। গামছা কেউ ধরতো না। উনি নামাজ পড়তে চলে যেতেন, মেসওয়াক করে নামাজ পড়তে মসজিদে চলে যেতেন। তাহলে কথাটা এই কারণে বলছি, ওনার 130 বছর আমার মনে হয়, তার আরো বেশি হয়, একদম বৃদ্ধ। তাহলে ওনার দৃষ্টিশক্তি ওটা ঠিকই দেখে। এই দৃষ্টিশক্তি কে দিছে তাকে? আল্লাহ দিছে না? কেন? মেসওয়াক করার কারণে। প্রিয় ভাইয়েরা,
তারপরে হলো পাকস্থলী সুস্থ থাকে। এই যে আমাদের পেটের মধ্যে পাকস্থলী আছে না, এই পাকস্থলী যদি সুস্থ থাকবে এবং পরিষ্কার থাকবে, যত বেশি মেসওয়াক করবেন, যত বেশি মেসওয়াক করবেন তত বেশি আপনার পাকস্থলী পরিষ্কার থাকবে এবং সুস্থ থাকবে। দেখবেন কয়েকদিন পর পর শোনা যায় অমুক ব্যক্তির ডিম, অমুক ব্যক্তির লিভারের সমস্যা, অমুক ব্যক্তির পাকস্থলীর মধ্যে সমস্যা, অমুক ব্যক্তির গ্যাস্ট্রিকের সমস্যা হয় কি না বলেন? আপনি যখন মেসওয়াক করবেন দেখবেন আল্লাহ তাআলা এই সমস্ত রোগগুলো থেকে আপনাকে, আমাকে, সবাইকে সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তারপরে হলো শরীরে শক্তি হয়। শরীর কি শক্তি হয়, শক্তিশালী হয়। যত বেশি মেসওয়াক করবেন তত বেশি আপনার শরীরের মধ্যে শক্তি বাড়বে, শক্তি আসবে, শরীরগুলো শক্তিশালী হবে। ঠিক আছে প্রিয় ভাইরা? তারপরে হলো স্মরণ শক্তি বৃদ্ধি পায়। যত বেশি মেসওয়াক করবেন তত বেশি আপনার জ্ঞান বাড়বে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তামিম আলাইনা বিল খায়র। ঠিক আছে? আমরা যখন পড়াশোনা করি তখন আমরা বাচ্চাদেরকে বলি যে এই আমলটি বেশি বেশি করা, তোমার জ্ঞান বাড়বে। এই হচ্ছে 1 নম্বর আমল। আর 2 নম্বর আমল হচ্ছে জ্ঞান বাড়ানোর 2 নম্বর আমল হচ্ছে মেসওয়াক করতে হবে বেশি বেশি করে। মেসওয়াক করতে হবে বেশি বেশি করে। যত বেশি মেসওয়াক করবেন তত বেশি আপনার স্মরণ শক্তি বাড়বে। প্রিয় ভাইরা, তারপর হলো অন্তর পবিত্র হবে। যত বেশি আপনি মেসওয়াক করবেন, নবীজির এই আমলটি যদি করে, আপনি অন্তর পবিত্র হবে, আপনার অন্তরটা পবিত্র হয়ে যাবে। মেসওয়াক করার আগে আপনার অন্তরটা ছিল কালো। যেদিন থেকে আপনি মেসওয়াক করার গুরুত্ব বুঝতে পারছেন, গুরুত্ব বুঝতে পারছেন, ফজিলতের গুরুত্ব বুঝতে পারছেন, ওই দিন থেকে যে আপনি মেসওয়াক করা শুরু করলেন, ওই দিন থেকে আপনার অন্তরটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তারপর হলো নেকি বেড়ে যাবে। যত বেশি মেসওয়াক করবেন তত বেশি আপনার নেকি বেড়ে যাবে, সওয়াব বেড়ে যাবে। যত বেশি মেসওয়াক করবেন তত বেশি আপনার আমল বাড়বে, তত বেশি আপনার আমল নামার মধ্যে নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। হাসরের ময়দানে একজন মেসওয়াক ওয়ালা বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, তার আমল নামার মধ্যে কোটি 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 নেকি পরিণত হয়ে যাবে। আশ্চর্য হয়ে যাবে, কি ঘটনা যে আমার আমল নামার মধ্যে এত নেকি কেন? তখন আপনার আমল নামার মধ্যে আপনি দেখবেন কিরামান কাতিবিন আপনাকে সাক্ষ্য দিবে। দেখেন আপনার আমল নামার মধ্যে, এই দেখেন আপনি মেসওয়াক করছেন, মেসওয়াক করার কারণে আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা কোটি 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 নেকি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তারপর হলো যে ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তির উপরে ফেরেশতারা খুশি হয়ে যায়। ফেরেশতারা যদি একজন মেসওয়াককারী ওয়ালা বান্দার উপর যদি খুশি হয়ে যায়, এর সাথে আর কি হতে পারে আনন্দ বলেন? প্রিয় ভাইরা, তারপর হলো মসজিদ থেকে বের হলে ফেরেশতাগণ প্রত্যেকটা মেসওয়াককারী ওয়ালা বান্দার পিছনে পিছনে হাঁটতে থাকে। আমার এই মেসওয়াক ওয়ালা বান্দা নামাজ পড়ছে, নামাজ পড়া শেষ, ফেরেশতারা আপনার পিছনে পিছনে হাঁটবে, আপনার সাথে সাথে মসজিদে আসবে, নামাজ পড়া শেষ, আপনার পিছনে পিছনে ফেরেশতারা হাঁটবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তারপর হলো নবী রাসূলগণ তার জন্য ক্ষমার জন্য দোয়া করেন। স্বয়ং নবীজি প্রত্যেকটা মেসওয়াককারী ওয়ালা বান্দা বান্দির জন্য দোয়া করবেন, আয় আল্লাহ আমার এই মেসওয়াককারী ওয়ালা বান্দাকে maaf করে দেন, বান্দার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো maaf করে দেন, বান্দার সকল কাজগুলো সহজ করে দেন। এইভাবে ফেরেশতারা প্রত্যেকটা মেসওয়াককারী ওয়ালা বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তারপর হলো শয়তান অসন্তুষ্ট হয়ে যায়। যত বেশি মেসওয়াক করবেন তত বেশি শয়তান আপনার কাছ থেকে, আমার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু সাধারণত শয়তানকে দূর করার জন্য আমরা সাবধান করে থাকি
সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা পড়লে সাধারণত শয়তান দূর হয়ে যায়, কিন্তু যদি আপনি মেসওয়াক করেন শয়তান দূর হয়ে যাবে। শয়তান কি দূর হয়ে যাবে। বেবায়রা তারপর হলো যত বেশি মেসওয়াক করবেন তত বেশি খাবার হজম সহায়তা হবে। যত বেশি মেসওয়াক করবেন দেখবেন আপনি যখন খাবার খাইবেন আপনার খাবারগুলো হজম হয়ে যাবে। খাবারগুলো হজম হয়ে যাবে অর্থাৎ আপনার মুখ পরিষ্কার হয়ে যাবে, দাঁত পরিষ্কার হয়ে যাবে, দাঁত সাদা হয়ে যাবে, আপনার হজম বৃদ্ধি হয়ে যাবে মেসওয়াক করার কারণে। মেসওয়াক করার আবার দেখবেন মেসওয়াক যদি না করেন দেখবেন আপনার পেটের মধ্যে এমন দুর্গন্ধ আসে মাঝে মাঝে। ঠিক আছে, মেসওয়াক যত বেশি করবেন আপনার হজম তত বেশি কি সহায়তা হয়। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো যে ব্যক্তি যত বেশি মেসওয়াক করবে ওই ব্যক্তির জন্য সন্তান লাভ হবে। সন্তান লাভ হবে, অধিক সন্তানের মালিক হবে, অধিক সন্তানের মালিক হবে। দেখবেন আমাদের দেশে অনেক মা বোনদের সন্তান হয় না। সন্তান আমরা পীরের দরবারে চলে যাই, অমুক দরবারে চলে যাই, অমুক বাবার কাছে চলে যাই, অমুক কবিরাজের কাছে চলে যায়। অসংখ্য নজির আছে সাহাবীদের হাদিস থেকে। দেখবেন সাহাবীদের জমানায় যখন সন্তান হইতো না তখন নবীজির কাছে যখন আসতো তখন নবীজি একটা আমল শিখিয়ে দিতেন। কি আমল? নবীজি বলতো তুমি মেসওয়াক করা তোমার সন্তান হবে। তখন সেই মেসওয়াক করতেন, মেসওয়াক করার পর সেই অধিক সন্তানের মালিক হয়েছে। অধিক সন্তান কি মালিক হয়েছে, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো পিঠ মজবুত হয়। এই যে আমাদের পিঠ আছে, এই পিঠটা মজবুত হবে। যত বেশি মেসওয়াক করবেন তত বেশি আপনার পিঠটা মজবুত হবে। পিঠটা কি মজবুত হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো উচ্চতা দূর হয়। উচ্চতা দূর হয়। দেখবেন অনেক সময় আমাদের দেশে অনেক লম্বা লম্বা মানুষগুলো, চট্টগ্রামের মধ্যে একটা লোক দেখছি, আরো অনেক জায়গায় আমরা শহর এলাকার মধ্যে গেলে দেখি বা বিভিন্ন পত্রিকার মধ্যে লম্বা লম্বা অনেক দামি দামি লোক হবে। এটাও আসলে আল্লাহ তাআলার একটা হুকুম। দেখবেন আপনি যখন যত বেশি মেসওয়াক করবেন উচ্চতা একটু দূর হবে। উচ্চতা কি বেশি লম্বা মানুষ আবার ভালো না, বেশি লম্বা মানুষ কি মিডিয়াম ভালো, মিডিয়াম কি আবার বেশি খাটো ভালো না, বেশি খাটো কি ভালো না, বেশি খাটো ভালো না। আচ্ছা বলেন খাটো দেয় কে, মিডিয়াম দেয় কে, একদম লম্বা দেয় কে? সব আল্লাহর হুকুম। কোন ফায়াকুন, কোন ফায়াকুন। তারপরও নবীজির কথা অনুযায়ী হলো যে ব্যক্তি মেসওয়াক করবে উচ্চতা দূর হবে, উচ্চতা দূর হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো দাঁত সাদা হয়। দাঁত যত বেশি মেসওয়াক করবেন তত বেশি দেখবেন আপনার দাঁতগুলো সাদা হবে, দাঁতগুলো সাদা হবে। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, অমুক মেডিসিন ব্যবহার করা লাগবে না। নিয়মিত সকাল সন্ধ্যা যখন আপনি মেসওয়াক করবে অটোমেটিক দেখবেন আপনার দাঁতগুলো সাদা হয়ে যাবে। দাঁতগুলো এখন তো আমরা ওই বিউটি পার্লারে কয়, বিউটি পার্লারে যায় দাঁত পরিষ্কার করার জন্য। আমাদের যুবতী এবং আমাদের মা বোনেরা বিউটি পার্লারে যায় 5,000 টাকা 10,000 টাকা খরচ করে দাঁত সুন্দরের জন্য, দাঁত সাদা করার জন্য। আর বোন আর ভাই, আপনি দাঁত পরিষ্কার জন্য আপনি সকাল সন্ধ্যা 2 বার মেসওয়াক করো, দেখবেন আপনার দাঁতগুলো অটোমেটিক কি সাদা হয়ে যাবে। এটা কার কথা? নবীজির কথা। বেমায়েরা, তারপরে হলো মুখের সুঘ্রাণ আসবে। যত বেশি মেসওয়াক করবে তত বেশি আপনার মুখ থেকে সুঘ্রাণ আসবে। কি আসবে? সুঘ্রাণ আসবে। দেখবেন 3 বন্ধু দেখবেন একসাথে বসবে, প্রায় সময় দেখবেন তার মুখ থেকে, এক বন্ধুর মুখ থেকে দুর্গন্ধ আসে। কি আসে? দুর্গন্ধ। সে মেসওয়াক করে না, ব্রাশ করে না। দেখবেন আবার অনেকে দেখবেন ব্রাশ করে ঠিক হয়ে, কিন্তু তার মুখ থেকে দুর্গন্ধ আসে না? দেখবেন আপনি এমনটা করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মুখে যে একটা দুর্গন্ধ এটা দূর হয়ে যাবে, বরং সুগন্ধি আসবে। বরং কি আসবে? সুগন্ধি আসবে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো পেটের রোগ দূর হয়। পেটের